আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তমতম অধ্যায় থেকে 7.4.1 নিয়ে। নাও এখন রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। এ হোল ইন এ ফ্রেন্ডস, বেড়াই ছিদ্র, এই গল্পটি পড়ো অ্যাগেন, পুনরায়। লেটার, তারপর রাইট লিখো, দ্য সামারি, সামারিটি লিখো অফ দ্য স্টোরি, এই গল্পের সামারিটি লিখো। ফলো, অনুসরণ করো, অল দ্য স্টেপ, সমস্ত স্টেপ গুলো, অফ রাইটিং, লিখার, এ সামারি, অর্থাৎ সামারি লেখার যে নিয়মগুলো আছে সমস্ত নিয়মগুলো অনুসরণ করো। ডো নট ফরগেট, ভুলে যেও না, টু চেক দ্য ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপ আছে সেই রূপগুলো পরীক্ষা করতে ভুলে যেও না। ইউ হ্যাভ ইউজড, অর্থাৎ তুমি যেগুলো ব্যবহার করেছো। লেটার পরে শেয়ার ইট, ভাগাভাগি করো, উইথ দ্য হোল ক্লাস, সম্পূর্ণ ক্লাসে। অর্থাৎ আমরা এ ফ্রেন্ড, এ হোল ইন দ্য ফ্রেন্ডস যে প্যাসেজটি পড়েছি, এই যে উপরে এই প্যাসেজটি আমাদেরকে ব্যবহার করে একটি সামারি লিখতে বলেছে, এবং সামারি লেখার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমাদের ব্যবহার করে আমাদের সেটা করতে বলেছে। সো আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সামারি লেখা আছে। তো সামারিটি আমরা এখন পড়ে শোনাচ্ছি। প্রথমে বলা আছে, এ বয় একজন এ ইয়াং বয় একজন তরুণ বালক লিভড, বাস করত, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে, ইন এ ভিলেজ, একটি গ্রামে। হি ওয়াজ ইল টেম্পার্ড, অর্থাৎ সে বদমেজাজি ছিল, অ্যান্ড এবং মিসবিহেভড, এবং খারাপ আচরণ করত, উইথ এভরিওয়ান, প্রত্যেকের সাথে। হিজ ফাদার, তার বাবা, অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল, টু চেক হিজ অ্যাঙ্গার, অর্থাৎ তার রাগকে নিয়ন্ত্রণ করতে, বাট কিন্তু হি ডিড নট, কিন্তু সে করতে পারেনি। দেন তারপর ওয়ান ডে, একদিন, হিজ ফাদার, তার বাবা, অ্যাসাইন্ড হিম, অর্থাৎ অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা। এখানে অ্যাসাইন্ড হিম মানে হচ্ছে তাকে নিযুক্ত করেছিল, টু হ্যামার এ নেল, অর্থাৎ একটি পেরেক আটকাতে, ইনটু এ ফেন্স, একটি বেড়ার মধ্যে, এভরি টাইম, প্রত্যেকবার, হি গট অ্যাংরি, অর্থাৎ যে কয়বার সে রাগান্বিত হবে ওই প্রত্যেকবারের জন্য সে একটি করে পেরেক বেড়ের মধ্যে আটকাবে। দ্য বয়, বালকটি, ডিড অ্যাকর্ডিংলি, সে সেই অনুপাতেই করলো, অর্থাৎ যে একদিনে সে যতবার রাগান্বিত হলো সে ততবারই একটি করে পেরেক সে বেড়ার মধ্যে আটকালো। হিজ অ্যাঙ্গার, তার রাগ, মেড হিম হ্যামার্ড নিয়ারলি 30 নেলস, অর্থাৎ সে একদিনে একদিনে সে 30টির মতো পেরেক বেড়ার মধ্যে আটকালো, ইন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে। বাট কিন্তু, আফটার সাম ডেজ, কয়েকদিন যাওয়ার পর, দ্য নাম্বার অফ নেল, অর্থাৎ পেরেকের সংখ্যা, স্টার্টেড রিডিউসিং, অর্থাৎ কমা শুরু করলো। এ টাইম কেম, একটি সময় আসলো, হোয়েন, যখন, হি ডিড নট লস হিজ টেম্পার ফর এ হোয়াইল, একটা সময় আসলো যখন সে আর রাগান্বিত হয় না, অ্যান্ড এবং, দেয়ারফোর, অতএব, ডিড নট নিড, তার প্রয়োজন হয়েছিল না, টু হ্যামার এনি নীল, কোনো পেরেক আটকানোর, ইনটু দ্য ফ্রেন্ডস, বেড়ার মধ্যে, যেহেতু সে আর রাগান্বিত হচ্ছে না সেহেতু তার বেড়ার মধ্যে আর পেরেক আটকানোরও প্রয়োজন নেই। নাও এখন, হিজ ফাদার, তার বাবা, টুল্ড হিম, তাকে বললো, টু রিমুভ, দূর করতে, খুলে ফেলতে, এ নেইল, একটি পেরেক, ইচ টাইম, প্রত্যেকবার, হি চেকড হিজ অ্যাঙ্গার, অর্থাৎ সে যখনই তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তখনই যেন সে একটা করে পেরেক আবার বেড়া থেকে খুলে নেয়। উইথিন সেভারেল ডেজ, কয়েকদিন যাওয়ার পর, দ্য বয় রিমুভড, বালকটি দূর করেছিল, তুলে ফেলেছিল, মোস্ট অফ দ্য নেল, অধিকাংশ পেরেকগুলোই, ফ্রম দ্য ফেন্স, বেড়া থেকে। দ্য ফাদার নাও সেট, বাবা এখন তাকে বলল, দ্য নেল ওয়ার ইউর ব্যাড টেম্পার, অর্থাৎ এই পেরেক গুলি হলো তোমার এই রাগান বদ মেজাজ। ইউ রিমুভ দেম, তুমি সেগুলো দূর করতে পেরেছো, বাট কিন্তু, দ্য হুল, অর্থাৎ যে গর্ত, দে ক্রিয়েটেড উইল রিমেইন, অর্থাৎ তুমি যে পেরেক গুলো আটকানোর ফলে যে গর্ত হয়েছে সেটা কখনোই দূর হবে না, সেটা উইল রিমেইন, থেকে যাবে। লাইকওয়াইজ, লাইকওয়াইজ, তেমনি ভাবে, ইউর ইল বিহেভিয়ার, তোমার খারাপ আচরণ, উইল রিমেইন ইন পিপলস মেমোরিজ ফর এভার, অর্থাৎ তোমার খারাপ আচরণ মানুষের স্মৃতিতে সর্বদার জন্য থেকে যাবে। বিকজ, কারণ, ব্যাড ওয়ার্ডস, অর্থাৎ খারাপ শব্দ, আর ইভেন ওয়ার্ডস, খারাপ, দেন ফিজিক্যাল অ্যাবিউজ, অর্থাৎ শারীরিক অত্যাচার করার থেকেও খারাপ শব্দ অনেক বেশি খারাপ। সো সুতরাং, বি ওয়েল বিহেভড, সুতরাং ভালো ব্যবহার করো। দ্য বয় অ্যাডমিটেড হিজ ফাদার, ফাদার্স ওয়ার্ড, অর্থাৎ বালকটি তার বাবার কথা মেনে নিল, অ্যান্ড এবং, নেইভার মিসবিহেভড, সে আর কখনোই খারাপ আচরণ করবে না, উইথ
এনিওয়ান অ্যাগেন, অর্থাৎ কোনো মানুষের সাথে পুনরায় আর সে কখনোই খারাপ আচরণ করবে না। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজের সামারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।